অযত্ন আর অবহেলায় পরিত্যক্ত হয়ে পড়ে আছে 2018 সালে 20 কোটি টাকা ব্যয়ে নির্মিত হওয়া ভোলা চরফ্যাশনের আধুনিক মানের দৃষ্টিনন্দন বাস টার্মিনালটি। গত 5 আগস্টের পর থেকে টার্মিনালটি অব্যবহৃত থাকায় যানজট বাড়ছে চরফ্যাশন সদরে পুরাতন বাস টার্মিনালে। ফলে দীর্ঘ যানজটে ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের। 5 আগস্টের পর থেকে এই আধুনিক বাস টার্মিনালটি এখানে বন্ধ হয়ে গেছে এবং এই বাসগুলা চরফ্যাশন বাজার গিয়ে জ্যাম করতেছে। এর জন্য যারা যাত্রী রয়েছে তারা দুর্ভোগে পোহাতে হচ্ছে এবং যানজট সৃষ্টি হচ্ছে বাজারের মধ্যে। সম্প্রতি সময় কিন্তু এই বাস এখন এই টার্মিনাল থেকে না ছেড়ে যাওয়ার ফলে কিন্তু এখানকার এটা ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে। আমাদের একটা দাবি যে এই বাস টার্মিনাল থেকেই বাসগুলো ছেড়ে যাক। টার্মিনালের চারপাশ সহ মূল ভবনের বেশ কিছু স্থানে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। আশপাশে গড়ে ওঠা ব্যবসা প্রতিষ্ঠানগুলো হয়ে আছে অচল, তাই আক্ষেপ ব্যবসায়ীদেরও। গাড়ি থাকতে যানজট ভালো ছিল, এখন গাড়িগুলো এখান থেকে যায় আমরা ব্যবসা প্রতিষ্ঠান সব খুব একটা কষ্ট পাইতে আছি। এখন গাড়িটা চললে খুব যানজট ভালো হইতো, ব্যবসা বাণিজ্য করে মাইসে খাইতো। যানজট নিরসন ও যাত্রীর ভোগান্তির কথা চিন্তা করে পুনরায় বাস টার্মিনালটি চালুর ব্যাপারে চেষ্টা করছে জেলা প্রশাসন। চরফ্যাশন উপজেলায় যে বাস টার্মিনালটি আছে সেটি শহর থেকে একটু দূরে, সেই জায়গায় বাস থাকতেছে না, বাস শহরের মধ্যে এসে ছাড়তেছে, যার কারণে এইখানে যানজট হচ্ছে। আমি এই বিষয়ে আমাদের সামনে যে সভাটি আছে এখানে কথা বলবো এবং ইউনো সাহেবকে বলবো এটাকে মিটিগেট করার জন্য, আমরা যেন অহেতুক যেন আমাদের বাস টার্মিনাল থাকা সত্ত্বেও কোনো যানজট না হয় সেই বিষয়টি আমরা দেখব। আধুনিক মানের বাস টার্মিনালটিতে বাস চলাচল ও আসা যাওয়া না থাকায় নিস্তব্ধ হয়ে পড়েছে। বাস টার্মিনালটি তার আগের রূপে ফিরে যাওয়ার পাশাপাশি যানজট ও যাত্রী ভোগান্তি কমবে এমনটাই আশা চরফ্যাশনবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার, বরিশাল।